আজ আবার বাড়ি থেকে বস্তা ভরে জিনিস পাঠিয়েছে। তো কি পাঠিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর যেসব জিনিস পাঠিয়েছে আজকে দুপুরে সেসব জিনিসই রান্না করব। তো এই যে চলে আসছে বস্তা, আর আমরা উপরে নিয়ে চলে আসছি। তো এই যে দেখেন এখানে কিছু কাঁচা সবজি পাঠিয়েছে, যেটা সবই আমাদের নিজেদের বাড়ি। আর ওই যে বস্তা ভরে চাল পাঠিয়েছে, আমাদের নিজেদের জমির চাল। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। তো এই যে এখন মুরগির ডিমগুলোকে বেরো করছি। এগুলো আমার মায়ের মুরগির ডিম। গ্রামে এখন জানেন তো মুরগির ডিমগুলো পাওয়াও অনেক কষ্ট হয়ে যায়, কারণ অনেক খুঁজে মানে আনতে হয়। তারপরেও সবাই আর কি বেচতে চায় না, সবাই এখন নিজেরাই খায়। তো মা আর কি পায়নি, তো বাড়িতে যেগুলো ডিম ছিল সেগুলোই আর কি স্বপ্নিলের জন্য পাঠিয়েছে। আর বস্তা পাঠানোর সাথে সাথে ফোন করেছে যে কাঁঠাল পাঠিয়েছি, সেটা যাওয়ার সাথে সাথেই ভেঙে খেয়ে ফেলো, না হলে কাঁঠালটা আর কি মানে জলা হয়ে যায়, তখন খেতে ভালো লাগবে না। আর আমার কাছে যে জিনিসগুলো মানে শেষ মুহূর্তে, সেগুলো স্বাদ মনে হয় 100 গুণ বেড়ে যায়। তো কাঁঠালটা পাঠিয়েছে, আমি ভীষণ খুশি। আর এটাই প্রায় শেষ কাঁঠাল বছরের। তো এই কাঁঠালগুলো তো ভীষণ টেস্টি। যারা আর কি আমাদের গাছের এই কাঁঠাল খেয়েছেন তারা মানে একবার খেলে মানে তারা প্রতিবারই খেতে চায়, মানে এত টেস্ট কাঁঠালের। তো কাঁঠালটা ভেঙে সবাই মিলে খেলাম। আর এই যে এখানে শাক পাঠিয়েছে, দস্তা কচু বলে আমাদের ওখানে, অনেকে মৌলবী কচু বলে। তো এই শাকগুলোকে কেটে নিয়েছি, তো সেই রান্না বসিয়ে দিয়েছি। আর যে বেগুন পাঠিয়েছে সেই বেগুনগুলোকে এই যে আগে থেকেই লবণ, মরিচ, হলুদ আর একটু চিনি দিয়ে মেখে রেখেছিলাম, মানে যেভাবে আর কি বেগুনটাকে আমি ভাজি সেভাবে মেখে রেখেছিলাম। তো এই বেগুনটাকে ভেজে আজকে ভর্তা বানাবো। অনেক দিন ধরে বেগুন ভর্তা খাইনি, তো বেগুনগুলো দেখেই মনে হলো যে মানে ভর্তা করি। আর বেগুনগুলো একদম ক্রিমের মতো কচি বেগুনগুলো। তো যেহেতু ভর্তা করব, আর আমার হচ্ছে এই বেগুন ভেজে ভর্তা খেতে বেশি মজা লাগে। এটা আমি আমার এক ভাবির কাছ থেকে শিখেছিলাম, মানে এইভাবে বেগুন ভর্তাটা বানাতে। আর এই শাকটাকেও ওই ভাবির কাছ থেকেই রান্নাটা শিখেছিলাম। আমরা তো আগে শাকটা রান্না করতাম, আগে এইভাবে ফোড়ন দিয়ে তারপরে শাক দিয়ে দিতাম। তো ওইভাবে রান্না করার থেকে শাকটাকে আগে একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে পরে এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ তেলের উপর ভাজা করে শাকটাকে দিলে না, সেই শাকটা খেতে বেশি টেস্ট হয়, মানে এর ফ্লেভারটা অনেক সুন্দর লাগে, রসুন পেঁয়াজের ফ্লেভারটা। তো এইভাবেই আমি এখন শাকটাকে রান্না করি ভাবির কাছ থেকে শেখার পর। তো এই শাকটাও আমি ভীষণ পছন্দ করি, আমাদের বাড়িরই এই যে দস্তা কচুর শাক। অনেক মানে আর কি মাখো হয় এই শাকটা। তো এই যে শাকটা প্রায় হয়ে আসছে, আর ওইদিকে আমি বেগুনটাকে আর কি পেঁয়াজ রসুনটা যে দিব সেটাও একটু তেলের উপরে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তো ওগুলোকেও এই তেলের মধ্যে আর কি ভেজে নিচ্ছি। আর আমাদের বাড়িতে জানেন তো বেগুনটাকে এইভাবে ভর্তা করে না, মা যেহেতু পেঁয়াজ রসুন খায় না, বেগুনটাকে ভাতের মধ্যে দিয়ে আর কি ভর্তাটা করতো। তখন আর কি ওটা ভালো লাগে না, কেমন যেন একটা জল লাগে, মানে ভর্তাটা একদম জল হয়ে যায়, সেটা খেতে আমার ভালো লাগে না, আর আমি কখনো সেটা খেতামও না। আর শীতের সময় পুড়িয়ে বেগুন ভর্তাটা করতো। তো এ হচ্ছে ব্যাপার। আর এই পাশে যে মাংসটাকে বসিয়ে দিয়েছি, তো মাংসটা কষানো হয়ে গেছে, তো একটু গরম জল করে রেখেছিলাম, এ পর্যায়ে আর কি ঝোলটা দিয়ে দিব। আজকে মাংসটা খুবই সাধারণভাবে রান্না করেছি, আর একটু ঝোল করেই রান্না করব। মাঝে একটু ঝোল রান্না খেতেও ভালো লাগে, কারণ স্বপ্নিলের পাপা বললো রাত্রে একটু রুটি করো, তাই একটু ঝোল করে রান্না করছি। আর এটা অনেক রাত্রে আস্তে একটু জমে যাবে ঝোলটা আর কি। তো এইদিকে মাংসটাকেও নামিয়ে নিয়েছি। আর ওই যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম তার থেকে কিছুটা ভর্তা করব, আর কয়েকটা তুলে রাখবো ভাজা খাওয়ার জন্য। তো এখানে হচ্ছে এই যে কয়েকটা তুলে রাখছি। আর এখন পুরো এই যে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে ভর্তাটাকে মাখিয়ে নিব। এখানে না এক্সট্রা কোনো তেলও লাগবে না, আবার কোনো লবণও লাগবে না। তো যেটা লবণ দিয়েছিলাম একদম পারফেক্ট আছে, আর তেলটা তো লাগবে না, যেহেতু ভেজে নিয়েছি বেগুনটা। এটার মধ্যে অনেকটাই তেল আছে, তাই আর তেলটা আর কি দিব না। তো আজকে দুপুরে এগুলোই রান্না করেছিলাম, ভেবেছিলাম বাড়ি থেকে যা পাঠাবে সেগুলোই রান্নাটা করব, তো সেটাই করেছি। তো আমার এই যে বেগুন ভর্তাটা হয়ে গেছে, এখন সবাইকে খাবার দিয়ে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।